হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? এটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি কল্যাণী একটা সুস্বাদু খাবার। হ্যাঁ বন্ধুরা, কল্যাণীতে ঠাকুর দেখতে গেছিলাম, তার ভিডিওগুলো তো তোমরা অবশ্যই দেখেছো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো বন্ধুরা। আর আমার কিন্তু ইচ্ছা হচ্ছিল দুপুরবেলাতে সুন্দর সুন্দর বিরিয়ানি নয়, একদম সুন্দর সুন্দর এরকম সাদা ভাত খেতে, কারণ পেটে তখন অনেক খিদা। বিরিয়ানি আমার ঠিক যেন দুপুরবেলা ঠিক রুচবে না। যাই হোক, তাই একটা হোটেল দেখে আমি কিন্তু ঢুকে পড়েছি আর জিজ্ঞাসা করলাম কাকিমা প্রথমেই ভাত আছে কিনা। ব্যাস, কাকিমার একটা দিদি ছিল, উনি বললো অবশ্যই ভাত আছে, কিন্তু ডাল আর একটা সবজি, আর তুমি মাছ আর মাংস যাই নাও 100 টাকা পড়বে। যাই হোক, আমি বললাম মাছের কাটা বাছার কোনো দরকার নেই ভাই, এরকম যদি সুন্দর সুন্দর ভাত পাই তাহলে তো মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে দেবো। কী বলবো বস, নিরামিষ তরকারিটা যেমন এ ক্লাসের, ডালটাও জাস্ট অসাধারণ অসাধারণ আর অসাধারণ। আর তারপরে ঢেলে নিলাম তোমার ওই সুন্দর নিরামিষ তরকারিতে খাওয়ার পরে সুন্দর করে ডালটাও কিন্তু এরকম পাতে ঢেলে নিলাম। হ্যাঁ, ঘুরতে গেছি আর এরকম সুন্দর দেখে যদি এরকম ভাত তরকারি পাই, ওফ হো হো হো, কোনো কথা নেই, কোনো কথা নেই। খাওয়া দাওয়ার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। এরকম সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা খাবার দাবার খেয়ে, অর্থাৎ খাবার ঠান্ডা ছিল না, অর্থাৎ পেট ঠান্ডা করা এরকম খাবার দাবার খেয়ে কিন্তু সুন্দর করে আমি বেশ নিজেকে আবার তৈরি করে নিচ্ছি আরও নতুন নতুন ঠাকুর দেখার জন্য। যাই হোক, ডাল দিয়ে এখন খাওয়া হয়ে গেছে, এরকম 2 পিস চিকেনও কিন্তু আমার পাতে টুকুস করে ঢেলে নিলাম। আর যখন ঢাললাম, উফ, গন্ধটা জানা, গোটা গোলমরিচের আর ওদিকে তোমার এলাচের একটা সুন্দর গন্ধ কিন্তু পাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, এরকম দুপুরবেলা ঘুরতে গিয়ে কারা কারা এরকম বিরিয়ানি অন্য অন্য খাবার দাবার বাদ দিয়ে ভাত তরকারিটাকে বেশি পছন্দ করো, অবশ্যই কিন্তু জানিও। বাঙালি মানে ভাতে ডালে, বাঙালি মাছে ভাতে, ব্যাস। আমি একবারে কিন্তু সেই বাঙালির ঐতিহ্যকে নিয়েই কিন্তু একবারে পেটের শান্তি বজায় রাখার জন্যই কিন্তু খেতে শুরু করেছি এরকম সুন্দর সুন্দর খাবার দাবার। যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো সকলে।